দেখো আজকের আমি দুটো কেক বানাবো, একটা ম্যাঙ্গো ফ্লেভার একটা চকলেট ফ্লেভার। কোনটা ম্যাঙ্গো ফ্লেভার কোনটা চকলেট ফ্লেভার তোমরা তো বুঝতেই পারছো। আজকের এই ভিডিওটা একটু বড় হবে কারণ আমার ভাগ্নি ফোনটা ধরে দিচ্ছে, এই জন্য ভিডিওটা একটু বড় হবে। এমনি সময় ফোনটা ধরে দেওয়ার মতো কেউ থাকে না, এই জন্য ভিডিওটা ছোট হয় কেকের ভিডিও। তো চলুন শুরু করি। ক্রিম তৈরি করে রেখেছি, ক্রিমটা ঠিক এই রকম টাইপের ক্রিমটা হবে, দেখতে পাচ্ছেন পড়ছে না, পুরো এরকম টাইট হবে। তো ম্যাঙ্গো ফ্লেভারের কেকটা রেডি করে নিয়েছি, এখনও ডেকোরেশন করিনি, ডেকোরেশনটা লাস্টে করব। এবার আমি চকলেট ফ্লেভার কেকটা তৈরি করি, চলুন। চকলেট ফ্লেভারের কেকটা হচ্ছে টিচার্স ডের কেক, এখনও টিচার্স ডের কেকের অর্ডার পাচ্ছি। এদিকে দেখুন চকলেট আমি গ্রেট করে রেখেছি, আর এদিকে গানাশ তৈরি করে রেখেছি। বাচ্চাগুলো যখন অর্ডার দিতে এসেছিল তখন আমাকে বলেছে চকলেট যেন বেশি বেশি করে থাকে, আর এদিকে এই চকলেটগুলো আমি বানিয়ে রেখেছি ডেকোরেশনের জন্য। যতটা পারবো আমি বেশি করে চকলেটটা দেওয়ার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। প্রথমেই চকলেট কেকের পাউন্ডটা কেটে নেব 3টি ভাগে। এইটা কিন্তু টিচার্স ডের কেকের, আর ম্যাঙ্গো ফ্লেভারটা হচ্ছে বার্থডে কেক। তো কেটে নেওয়া যাক। তো কেটেই নিচ্ছি, দেখতে পাচ্ছ। আর বাচ্চাগুলো আমাকে বলেছে স্কোয়ারের মধ্যে করতে, সেই জন্য আমি স্কোয়ারের মধ্যে করছি। আর এইখানে আমি ক্রিম তো করেই রেখেছি, তোমাদেরকে দেখিয়েছি। তো ক্রিম আর একটু নিয়ে নিই। তো আমার এই ভিডিও তোমাদের কেমন লাগে অতি অবশ্যই জানিও। আমি এই ক্রিমের মধ্যে একটু গানাশ দিয়ে দেবো যাতে ক্রিমটা আরও টেস্ট হয়। আমাকে বাচ্চাগুলো যেহেতু বলেছে চকলেট বেশি করে দিতে, সেই জন্য আমি যতটা পারি চকলেট দেওয়ার চেষ্টা করব। তো দেখো গানাশ দেওয়ার পরে ক্রিমটা আমার এই রকম হয়েছে, দেখছো একটুও পড়ছে না। তো চলো শুরু করি। বেসের উপরে আমি প্রথমে ক্রিম লাগিয়ে নিয়েছি, তারপরে প্রথম বেস বসিয়ে দিয়েছি। দেখো বেসের মধ্যে আমি জল সোপ করে নিচ্ছি, এটা চিনির জল আছে। আমি একটা বোতল ফুটো করে নিয়েছি, ফুটো করে নিয়ে দিচ্ছি। আমার মনে হয় আমার এটাতে সুবিধা হয়, তাই জন্য যে যার মতো করতে পারো। তারপর আমি ক্রিম দিয়ে প্রথম লেয়ারটা করে নিচ্ছি। এই কেকটা যে বাচ্চাগুলো অর্ডার দিয়েছে, বাচ্চাগুলো হঠাৎ আসে, এসে বলছে কাকিমা কেক কি বানানো হয়ে গেছে? আমি বললাম না আমি বানাচ্ছি। তখন বাচ্চাগুলো আমার মুখের দিকে তাকিয়ে আছে। আমি বললাম কি হয়েছে? তখন বাচ্চাগুলো বলছে স্যার আসবে না বলছে, পরের সপ্তাহে আসবে বলছে। তখন আমার তো মাথায় হাত, এবার আমি কি করব? তখন আমি বাচ্চাগুলোকে বললাম তোরা স্যারকে ফোন কর, ফোন করে বল স্যার আমরা তো সারপ্রাইজ রেডি করে রেখেছি, একটু আসুন 1 ঘন্টার জন্য, এসে তারপর চলে যাবেন। তখন বাচ্চাগুলো বলল ঠিক আছে। তারপর বাচ্চাগুলো যখন রাত্রিরে কেকটা নিতে আসে তখন আমি বাচ্চাগুলোকে জিজ্ঞাসা করি যে স্যার কি বলল। স্যার বলল যে সোমবারে করবে, ওদের প্র্যাকটিস রোববারে থাকে, সেই জায়গায় সোমবারে আসবে। তাই আমি বললাম ঠিক আছে চলো তাও হবে। তখন বাচ্চাগুলোর মুখে দেখলাম একটু হাসি হয়েছে, স্বাভাবিক, ওদেরও মনটা খারাপ হয়ে গেছিলো। তো দেখো আমার দিকে কথা বলতে বলতে এদিকে কেকও বানানো হয়ে যাচ্ছে। তোমরা দেখতেই পাচ্ছ আমি কেকটা কিভাবে বানাচ্ছি, কতটা কি চকলেট দিচ্ছি, তোমরা সবই দেখছো। টিচার্স ডে চলে গেছে, 1 সপ্তাহের বেশি হয়ে গেছে, কিন্তু আমি এখনও পর্যন্ত টিচার্স ডে কেকের অর্ডার পাচ্ছি, ভাবা যায়? তো আমার কেক এই বানানো যারা যারা দেখছো তারা অবশ্যই কমেন্ট করো কেমন লাগছে না লাগছে, বা কোনো জায়গায় যদি আমার ভুল থাকে সেইগুলোকে আমাকে ধরিয়ে দেওয়ার চেষ্টা করো। ভুল থাকতেই পারে, মানুষ মাত্রই ভুল হয়। বা আমার কেক যদি তোমাদের ভালো লাগে আমার কাছে অর্ডার করতে পারো। দেখো ভিডিও যে করছিল আমার ভাগ্নি, ও ভিডিও করতে করতে চলে গেছে, ওর নাচের ক্লাস ছিল, এই জন্য আমি ভিডিওটা পুরোটা দেখাতে পারলাম না। এখানে গানাশ দিয়ে দিয়েছি, এবারে আমি ডেকোরেশন করছি। খুবই সিম্পলের মধ্যে ডিজাইনটা করছি, দুটো নজেল দিয়েই ডিজাইন করেছি। দেখো তোমাদের কেমন লাগে। ভেবেছিলাম মাঝখানে একটু চকো চিপস দেবো, কিন্তু চকো চিপস শেষ হয়ে গেছে। চকো চিপস তো আমার ঘরে রাখাই যায় না, আমার ছেলে নিয়ে খেতে শুরু করে দেয়। তো দেখো এই হচ্ছে ডিজাইনটা করেছি, আর সাইডে বর্ডার করে দিচ্ছি। সাইডে বর্ডারটা না করলে ভালো লাগছিল না, তো সাইডে এই রকম বর্ডার করেছি। আর তোমাদেরকে আমি দেখিয়েছিলাম যে চকলেটগুলো আমি বানিয়ে রেখেছি, তো এই চকলেটগুলো ওপর থেকে আমি বসিয়ে দিলাম, আর কেকের সাইডে সাইডে চকলেটগুলো আমি বসিয়ে দিয়েছি।
দেখতেই পাচ্ছ যে সাইডে আমি চকলেট বসিয়েছি, আর ওপর থেকে কিছু সুগার বল অ্যাড করেছি গোল্ডেন কালারের। তো তোমাদের কেমন লাগছে ডিজাইনটা জানিও, আমার তো খুবই ভালো লেগেছে। তোমরা কিন্তু অতি অবশ্যই জানিও কেমন লাগছে। ডিজাইনটা সত্যি সামনে থেকে খুবই সুন্দর লাগছিল। জানি না তোমাদের কেমন লাগছে। বাচ্চাগুলো যখন কেক নিতে এসেছিল তখন কেকটা দেখে সত্যি ওরা খুব খুশি হয়েছে যে চকলেট এত দিয়েছি আমি। যখন কেটে খাবে তারপরে হয়তো আমি রিভিউটা পাবো। তো তোমাদের কেমন লাগছে দেখো, আর ওপর থেকে আমি লিখে দেবো হ্যাপি টিচার্স ডে। আর এদিকে আমি এবারে ম্যাঙ্গো কেকটা রেডি করছি। ম্যাঙ্গো কেকটা বলেছে ক্রিম একদমই মানে কম দিতে, ভেতরে তো একদমই ক্রিম কম দিয়েছি, আর ওপর থেকে এইটুকুনি ডিজাইন তো আমাকে করতেই হবে। তো একদমই নর্মাল ডিজাইন করেছি, দেখতেই পাচ্ছ তোমরা। তো এই ওপরে এই ফ্লাওয়ারের উপরে একটা বাটারফ্লাই বসিয়ে দিয়েছি, বা সাইডে ফাঁকা ফাঁকা লাগছিল, সাইডেও একটা আমি বাটারফ্লাই বসিয়ে দিলাম। এই যে দেখো কেমন লাগছে জানিও ম্যাঙ্গো কেকটা। তো আমার দুটো কেক রেডি হয়ে গেছে। এই যে হচ্ছে ম্যাঙ্গো কেকের ফটো আর চকলেট কেকের ফটো দেখতে পারবে। তো ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই জানিও, পারলে লাইক আর সাবস্ক্রাইব করে দিও।